আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি মাত্র ১ কাপ গরুর দুধ আর হাফ কাপ সুজি দিয়ে অনেক সুস্বাদু মজাদার একটা সন্দেশের রেসিপি। বাসায় যেকোনো অনুষ্ঠান অথবা অতিথি আপ্যায়নে আপনারা এই সন্দেশের রেসিপিটা কিন্তু রাখতে পারেন। এর জন্য আমি চুলাতে প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে ২ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকে জাল করা ছিল যে কারণে সর পড়ে গিয়েছে আর আমি সরটা সহই নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ টো এলাচ থেতো করে তার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চিমটি লবণ। দুধটা আমি জাল করে নেব। দুধটাতে কিন্তু বলক চলে আসছে। আমি ১ কাপের একটু কম চিনি এর মধ্যে ইউজ করেছি। চিনিটা সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে চিনি বেশি খেতে পছন্দ করে, অনেকে আবার চিনিটা খাবারে কম খেতে পছন্দ করে। সো আপনারা চিনিটা আপনাদের যার, যার পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন। আমি এখন চিনিটা দুধের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি হাফ কাপ থেকে একটু উঁচু করে সুজিটা নিয়েছি। আমি একটা হাত দিয়ে সুজিটা ঢালতে থাকবো আর একটা স্প্যাচুলার এর সাহায্যে নাড়তে থাকবো যাতে সুজিটা তলা পাকিয়ে না যায়। সুজিগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দুধের সাথে। যখন দুধটা একটু টেনে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ লেবুর রস। অনেকেই ভাবতে পারেন এই লেবুর রসটা দেওয়ার ফলে হয়তো সন্দেশটা খেতে টক লাগবে। কিন্তু না, এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে সন্দেশটার ভেতরে যেন একটু ফাঁপা আর দানাদার ভাব থাকে। যখন অলমোস্ট শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। চুলা অফ রেখে আমি খুব ভালো করে গুঁড়ো দুধটা এই সুজির সাথে মিশিয়ে নেব। এখন আমি চুলাটা আবারও অন করে দিয়েছি। যখন নাড়াচাড়া করতে, করতে দেখবেন যে দুধ এবং সুজির এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে, তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি আগে থেকেই একটা ক্লিন পলি ব্যাগ কিছুটা ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম। সেই পলি ব্যাগে এখন এই সুজি আর দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু অনেকটা গরম। একটু গরম থাকা অবস্থাতে খুবই সাবধানে এভাবে রোল করে নিতে হবে। আপনাদের কাছে যদি ফয়েল পেপার বা বাটার পেপার থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারেন। আমার হাতের কাছে পলি ব্যাগটা ছিল, সে কারণে আমি একটা পরিষ্কার পলি ব্যাগ নিয়ে রোল করে নিচ্ছি। ওপরে আমি কিছু পেস্তা আর কাজু বাদাম দিয়ে আবারও এই মিশ্রণটাকে রোল করে নিচ্ছি আর পলিব্যাগের ২টা পাশ এভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমি কিছুটা ঠান্ডা করে ৩ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফিরে আসছে ৩ ঘন্টা পর। আমার এই সন্দেশটা কিন্তু ইতিমধ্যেই সেট হয়ে গিয়েছে। এখন আমি আলতো হাতে পলিটা খুলে নিচ্ছি। এই সন্দেশটা কিন্তু এখনো দেখতে অনেক সুন্দর লাগছে। আমি এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। এই সন্দেশটা এত বেশি সুস্বাদু হয় যে আপনি যদি একবার কাউকে তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খাওয়ার রিকোয়েস্ট আসবে আর আপনার প্রশংসা করতে তারা বাধ্য হবে। দেখতেই পাচ্ছেন কাটার পরে ভেতরে কিন্তু ফাঁপা আর দানাদার ভাবটা দেখা যাচ্ছে। এই কারণে কিন্তু লেবুর রসটা দেয়া। আশা করছি আমার আজকের এই দুধ সুজির সন্দেশ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি এখন একটা ট্রেতে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এ ধরনের সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ব্লগ ভিডিও অথবা মজাদার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।